আমি চুল ঝাড়িনি, চুলটাও ঝেড়ে নেব। মুখটা জাস্ট জল দিয়ে ধুয়ে নিয়েছি, কিচ্ছু করিনি। তো আমি এখন চুল ঝাড়বো, চুল টুল ঝেড়ে একটু সাজুগুজু করে নেবো। সন্ধে সন্ধে সব দিতে হবে, কিছু দেওয়া হয়নি, কেন কি এখানে সন্ধে হয় 7:30টার সময়, আরো 1 ঘন্টা আছে। আমি বিকেল থেকে ব্লগটা আরম্ভ করলাম। আজকে হচ্ছে শনিবার, শনিবারে এখন সন্ধে 6:30 বাজে। আর আজকে আমি কি কি আয়োজন করছি সেগুলো তোমাদেরকে শেয়ার করবো। কেন কি কালকে আমার পচন সোনার জন্মদিন, তার জন্য আজকের থেকেই সব জোগাড় যত্ন চালু হয়ে গেছে। ছোট করেই করছি, কিন্তু ঘরের মধ্যে করা মানেই অনেক কিছু আয়োজন করতে হবে একা হাতে, তো তাই জন্য একটু আগের থেকে প্রিপারেশনটা করলে সুবিধা হয়। এখন আমি যাব রান্নাঘরে, তার আগে আমার পচন সোনাকে আমি খাওয়াবো। ওকে আমি জাস্ট একটা কার্টুন লাগিয়ে বসিয়েছি। রান্নায় ব্যস্ত হয়ে গেলে আমি আর পারবো না কথা বলতে, আর ইনভাইট করতেও যেতে হবে আমাদের সোসাইটির লোকগুলোকে। তো ওই জন্য কি করলাম, আগে শ্বশুরবাড়িতে ফোন করে কথা বলে নিয়েছি, বাপের বাড়িতে একটু কথা বলে নিয়েছি, আর এখন পচন সোনাকে খাওয়াবো, খাইয়ে রান্না করব, আরম্ভ করলাম। এখন থেকে ব্লগটা তোমরা দেখতে থেকো, আর কালকেরটা তো আরো ভালো করে হবে, কালকে অনেক কিছু আয়োজন আছে। তো যাই হোক, এখনকার মতন আমি এগুলো তোমাদেরকে আপডেট দিলাম, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। বর মার্কেট গেছিল, কালকের জন্য বাজার হাট করতে গেছিল। তো আমি এখন বানাচ্ছি মিষ্টি, আর আমার বরকে আমি বললাম যে আমার পছন্দ সোনাকে নিয়ে একটুখানি, ও যদি ওকে একটু নিয়ে এঙ্গেজ করে রাখে তাহলে আমি একটু জলদি করতে পারবো, কেন কি ওকে দেখতে দেখতে আমার কোনো কাজ হয় না। আর এখানে দেখো মিষ্টির রস ফুটতে আরম্ভ হয়ে গেছে, চিনির শাঁসটা, তো এটা জাল হচ্ছে। আর আমি বানাবো গিটসের যে প্যাকেট হয়, সেই গিটসের প্যাকেট দিয়ে গোলাপ জামুন বানাবো, আর কিছু ছানা ঠানা দিয়ে এখন অনেক টাইম লাগবে, ওই জন্য গিটসের রেডিমেড যেটা পাওয়া যায় প্রিমিক্সটা, ওইটা দিয়েই বানাবো। আমি মিষ্টিটা আজকে বানিয়ে রাখছি, কেন কি মিষ্টিটা বানিয়ে রাখলে কি হবে, অনেকটা হেল্প হবে। আর বানাবো চাটনিটাও বানিয়ে রাখবো। তো আমি নিচে বসে গেছি, ছোট ট্রাইপডটা লাগিয়ে। পছন্দ সোনার জন্মদিনের জোগাড়, এটা হচ্ছে ফুলকপি, কাঁটা সবজি ফুলকপি এনেছে, আর আলু আনতে বলেছিলাম, আলু এনেছে, আর এটা হচ্ছে পেঁয়াজ। অবশ্য কালকে পেঁয়াজের কোনো কাজ নেই, কিন্তু ঘরে বারন্ত ছিল সেই জন্য আনিয়ে নিলাম পেঁয়াজ। আর এনেছে এর মধ্যে আছে কাঁচকলা আর শশা, কাঁচকলা আর শশা। আর এখানে না শশা কেমন পাওয়া যায় দেখো, এমনি টাইপের শশা পাওয়া যায়, পুরো প্লেন থাকে, আমাদের ওখানকার ঝাড়খণ্ডের মতন পাওয়া যায় না, এমনি শশা পাওয়া যায়, তাও আবার মাঝে সাঝে। এগুলো দেখো এমনি পাওয়া যায়, পাকা কলারই যে কাঁচাটা থাকে সেটাই পাওয়া যায়। আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা, এটা হচ্ছে ভেন্ডি, এইটা হচ্ছে পালং শাক আর নেবু। পালং শাক আনতে বলেছিলাম একটু। এখানে না কোনো রকম শাক পাওয়া যায় না, সবসময় 12 মাস 30 দিন পালং শাক পাওয়া যায় আর মেথি শাক পাওয়া যায়, আর অন্য কোনো শাক পাওয়া যায় না। তো এই জন্য পালং শাকটাই আনলাম, কেন কি মেথি শাক বাঁচার আমার সময় নেই, ওই জন্য পালং শাকটা চট করে বেছে করে নেবো। তো এটা আনা হয়েছে। এতগুলো সবজি এখন ধুতে হবে, তাই ভাবছি কত সময় যাবে। আর এটা হচ্ছে টমেটো। তো এগুলো এখন বাজার, এগুলো এখন আমি জায়গায় সরিয়ে রেখে দিই, কেন কি মিষ্টিটা বানিয়ে তারপর আমি এগুলো ধোয়া ঠোয়া করবো, এখন করবো না, হাতটা ধুয়ে আগে মিষ্টিটা বানিয়ে নিই। আর এনেছে
ধনে পাতা এখানে এত বড় বড় ধনে পাতা পাওয়া যায়, 12 মাস 30 দিন ধনে পাতা পাওয়া যায় এখানে। ধনে পাতা আর এনেছে পনির। এই পনিরটা খুব ভালো, খোলা পনির কিন্তু খুব নরম, খুব সফট থাকে, তো ভালো পনির এটা। এই পনিরটা এনেছে। কালকে আনতেই পারতো সকালে, কিন্তু সকালে কালকে হবে না, তো সকালে ঘরে বাসি কাজ করে চান ঠান করে ঘরে পুজো করে মন্দির যাব, মন্দির গিয়ে পুজো করব, তারপরে ঘরে এসে জলখাবার বানায়, কিছু রেডিমেডই খেতে হবে, বানানোর সময় নেই, ওই একটু ম্যাগি ট্যাগি খেয়ে নেবো। তারপরে তোমার রান্না বান্না চালু করে দিতে হবে, দুপুরে জোগাড় যত্ন, তারপরে পছন্দ শোনার আশীর্বাদ হবে, ঘরের ফোন টোন করে সব হবে, তারপরে আবার বিকেলে রান্না বান্না চালু করে দিতে হবে দুপুরবেলায়, কেন কি সন্ধ্যে 7টার থেকে সবাই আসতে আরম্ভ করে দেবে, ওই জন্য 7টার মধ্যেই আমাকে সব রান্না বান্না রেডি রাখতে হবে। তো অনেকটাই টাইম কম আর কাজ অনেক বেশি। আর নেওয়া হয়েছে ডিসপোজার্স, যেগুলো যেন কি ডিসপোজারে দেওয়া হবে। আমি আমার বরকে বলেছিলাম পুরো প্লেন থালাটা আনতে, ওই খোপওয়ালা থালাটা থাকলে না সুবিধা হয়, বাতি দরকার পড়ে না, কিন্তু ওই থালাগুলো অনেক ছোট্ট হয়, মানুষকে দিতে অনেক খারাপ লাগে, মানে খাওয়া যায় না। আর প্লেন যে থালাটা থাকে ওটা বড় থাকে, দেখতেও ভালো লাগে, ওই জন্য ডিসপোজার থালা নেওয়া হয়েছে। আর আমরা না থার্মোকলের গ্লাসগুলো যে হয় ওই গ্লাসগুলো খুঁজছিলাম কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য, কিন্তু এখানে পাওয়া গেল না থার্মোকলের গ্লাস, ওই জন্য এই গ্লাসগুলোই আনতে হলো বাধ্য হয়ে। আর এই যে স্পুন আনা হয়েছে। তো এইগুলো আমি কাঠের স্পুনের কথা বলেছিলাম, কাঠের স্পুন বেশি ভালো হয়, কিন্তু এখানে পাওয়া গেল না, ওই জন্য এই স্পুনগুলোই আনতে হলো। এটা 100টা পিস আছে, অন্য সময় কাজে লেগে যাবে, এতটা তো আমার দরকার নেই এখন, অন্য সময় কাজে লেগে যাবে। যাই হোক, তো এইসব জিনিস আনা হয়েছে। আর আনা হয়েছে এই একটা আমুল ফ্রেশ ক্রিম আনা হয়েছে কালকের রান্নার জন্য। অন্য সময় তো আমি ঘরোয়া ক্রিম দিই বানিয়ে দিই, কিন্তু ঘরের ক্রিম এখন আমার নেই বানানো, তো তোলা নেই, ওই জন্য বাজার থেকে কিনতে হলো। আর আমি এটা ফার্স্ট টাইম কিনলাম বাজারের ক্রিম, আমি সবসময় ঘরের ক্রিম দিয়ে রান্না করি, তো ফার্স্ট টাইম কিনলাম, তো এটা আনা হয়েছে। আর এই চকলেটস, রিটার্ন গিফটসে বাচ্চাদেরকে দেওয়া হবে চকলেটস। তো এগুলো আনা হয়েছে, চলো এগুলো সব গুছিয়ে রেখে দিই, হাতটা ধুয়ে নিই, ধুয়ে তারপর আমি মিষ্টিটা বানিয়ে নিই। মিষ্টিটা বানাতে সন্ধ্যের টাইম হয়ে যাবে, তারপর আমি সন্ধ্যে দেবো। তো রাতে রান্নাতে আমরা একটা আলুর তরকারি আর একটু রুটি ফুটি করে নেবো, সিম্পল, আর কিছু না, কেন কি শনিবার নিরামিষ, নিরামিষ, কাল নিরামিষ, পরশু জন্মাষ্টমী, সেটাও নিরামিষ। পরের ব্লগ আমি শ্যুট করব, তোমরা নিশ্চয়ই চ্যানেলটাকে ভালো করে ফলো করো, অনেক কিছু দেখতে পাবে। তো চলো আগে মিষ্টিটা বানিয়ে নিই। তো এমনিতে মিষ্টিটা রেডিমেড আর খুব ইজি, সবাই পারে মনে হয় বানাতে, তো তাও আমি একটু তোমাদেরকে দেখাবো। আমি একটুখানি ওর মধ্যে নিজের একটুখানি টিপস ঢালি মিষ্টিটার মধ্যে, যেমনি লেখা থাকে প্রপার অমনি আমি কিছু বানাই না, একটু নিজেরও একটু কায়দা ঢেলে বানাই। তো চলো তোমাদেরকে দেখাই একটু আধটু। সব থেকে প্রথমে আমি গিটসের যে প্যাকেটটা আছে ওইটা আমি ঢেলে দিলাম, এই দেখো। আমি দেবো 1 টেবিল স্পুন ঘি। এই ঘিটা আমার ঘরে বানাওয়া, আমি কালকেই বানিয়েছি, ফ্রেশ ঘি। এবার এটাকে ভালো করে ঠাসবো, মানে যেমনি লুচির আটা ময়ন দেয় সেমনিভাবে এটাকে একটু করে ভালো করে ঠাসবো, ময়ন দেবো। তারপরে আমি এখানে দুধ গরম করলাম, একটুখানি হালকা হালকা ওয়ার্ম দুধ করলাম। এবার এই দুধটাকে দিয়ে আমি এটাকে মাখবো আর একটা নরম ডো রেডি করবো। মাখা হয়ে গেছে, আর এটা মেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তো এটা ফুলে গেছে, তাহলে একটু ফ্লাফি ভালো হবে। এটা রেডি হয়ে গেছে আমার ডো। এটা প্লেট নিয়ে নিয়েছি, এখানে আমি গোল করে করে রাখবো। আর এখানে আমি একটু ড্রাই ফ্রুটসকে ক্রাশ করে নিয়েছি মিক্সারে, তো এর মধ্যে পেস্তা দিলে বেশি ভালো হতো, পেস্তা আমার কাছে ছিল না, সেই জন্য আলমন্ড, কাজু এইসব দিয়ে ড্রাই ফ্রুটস আমি এটা করেছি। এটা স্টাফিং দেবো মিষ্টিটার। তো এবার ছোট ছোট করে বল নেওয়ার আছে, নিজের যেমনি সাইজের তোমাদের বানাবার ইচ্ছা, মানে বড় করো ইয়া ছোট ইয়া মিডিয়াম ইয়া লম্বা ইয়া গোল, তো যেমনি সাইজে বানাবার আছে সেই সাইজে গোলটা নিতে হবে। আর দেখো খুব সুন্দরভাবে গোল হচ্ছে।
তো ভালোভাবে মাখা হলে না অনেক জলদি গোলটা হয়ে যায়, না তো স্ক্র্যাচ পড়ে যায়। আর খুব নরম মাখতে হবে, তাহলে খুব ভালো হয়। আর শক্ত মাখলে কি হবে, ফেটে ফেটে যাবে। তো এটাও খুব সুন্দর গোল হয়ে যাচ্ছে। এবার আমি এর মধ্যে যেমনি আলু ভরা পরোটা বানানোর সময় যে আমরা করি অমনি করে এটার ভেতরে আমি ড্রাই ফ্রুটস, একটু ড্রাই ফ্রুটস দেবো, বেশি না, জাস্ট একটু আলাদা অন্যরকম লাগবে। আর এর মধ্যে তুমি একটা গোটা এক একটা ড্রাই ফ্রুটসও ঢুকিয়ে দিতে পারো, এটাও বেশ ভালো হয়। তো আমার বর বললো যে গুঁড়ো করে দাও, তো ওই জন্য আমি একটু গুঁড়ো করে নিলাম। এবার এটাকে ভালো করে লাড্ডু বানিয়ে দেবো আর শেপ দিয়ে দেবো। এই দেখো আমি তেল বসিয়ে দিয়েছি, আমি ননস্টিকের কড়াইয়ে বানাচ্ছি এটা। আর এখানে আমার চিনির শাঁসটা রেডি আছে। এইটা হচ্ছে নতুন বাসন, মা এনে দিয়েছিল, এটা ইউজ করা হয়নি, এই বাসনটা আজকে ইউজ করা হচ্ছে। তো চিনির শাঁসটা আমি গরম করে রেখে দিয়েছি এখানে। আর এখানে তেল বসিয়েছি ভাজার জন্য। আর এই যে লাড্ডুগুলো করে দিয়েছি, তো এবার দিই তেলের মধ্যে। এখন ঘড়িতে বাজছে 8:30। তো আমি মিষ্টিটা বানিয়ে নিলাম, মিষ্টি বানিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি ঠান্ডা করে। আর পচন সোনা এলো, বাবা এলো, তো ওকে খাওয়ানো হলো। খাবার খেয়ে রেডি ফেডি হয়ে আমি গ্যাস ট্যাস পরিষ্কার করে এখন যাচ্ছি আমি এই সোসাইটির মধ্যেই যাদেরকে ইনভাইট করার আছে ওদের ঘরে। তো আগে ইনভাইট করে আসি, ইনভাইট করে এসে আবার আমাকে রান্না করতে হবে রাতে। এসে গেলাম ইনভাইট করে। তো আস্তে আস্তে বাড়িতে 9:30 বেজে গেল। তো 9:30টার সময় এসে পচন সোনার খিদে পেয়ে গেছিলো, ওকে একটু খাওয়ালাম। আর আমাদেরও খিদে পেয়েছিল, আমরা একটু কিছু খেলাম স্ন্যাক্স। আর এখন আমি বানাবো রাতের খাবার। এর নিউ ইউটিউবার, ফিউচার ইউটিউবার, দেখো ইউটিউবার আমাদের ট্রাইপড নিয়ে খেলা করছে, এখন থেকে অভ্যেস করছে কি করে ট্রাইপড ধরতে হয়, কি করে ভিডিও বানাতে হয়, তাই না বাবি? হ্যাঁ বাবি, কি প্র্যাকটিস করছো? হ্যাঁ প্র্যাকটিস করছো। এখন ঘড়িতে বাজতে চলেছে 11:30, 11:25 হচ্ছে। তো আমরা খেলাম, আমরা খেয়ে ওকে খাওয়ালাম, ও কাঁদছিল, ওকে ঘুম পাড়ালাম। আর আমি বাসন এখনো মাজিনি, বাসন মাজবো। আর এখানে দেখতে পাচ্ছি এতগুলো কাপড়, আজকে এক ওয়াশিং মেশিন কাপড় কাচা আছে। তো এগুলো শুকনো কাপড়, এগুলো ফোল্ড করা হয়নি, এগুলো ফোল্ড করবো, আবার রাখতে হবে। কেন কি কালকে ঘরে গেস্ট আসবে, তো এগুলো আমাকে সরিয়ে রাখতে হবে শর্ট করে। বিছানাতে চাদর ওদর পেতে সব ঠিক করে রাখতে হবে। তো এখন যাচ্ছি আমি বাসন মাজতে। তো জানি না আজকে কটার সময় ঘুমাবো। কেন কি অন্যদিন আমি ঘুমাই 2টো 2:30টার সময়, কিন্তু সকালে উঠি একটু দেরি করে, 8টা 8:30টার সময় উঠি। কেন কি 2টো 2:30টার সময় ঘুমালে 8টা 8:30 অবধি না ঘুমালে কী করে আমি কাজ করবো, তো ওই জন্য লেট হয়। কিন্তু কালকে সকালে 8টা 8:30টায় উঠলে হবে না, সকালে উঠতে হবে। কেন কি কালকে ঘরে প্রচণ্ড কাজ আছে আমার, তো অনেক রান্নাবান্না আছে। আর আজকে যদি আমি অত লেট করে শুই তো কালকে সকালে উঠতে অনেক অসুবিধা হবে। তো এখন তো 11:30 বাজে, এখন আমি বাসন মাজবো। বাসন মেজে তরকারিগুলো ধোয়া হয়নি, তরকারিগুলোকে ধোবো, ফ্রিজে অ্যারেঞ্জ করে রাখবো, রেখে টমেটোর চাটনিটা বানাবো। দেখো বাসন পড়ে আছে, এই বাসনগুলো মাজবো। আর এই কড়াইটার মধ্যে আমি ঘি বানিয়েছিলাম, তো ঘিয়ে পুরো লেগে গেছিলো, ওই জন্য এটা ভিজতে দিয়েছি। তো এই বাসনগুলো আমাকে মাজতে হবে এখন। আর এইখানে দেখো তরকারিগুলো রাখা আছে, এগুলোকে আমি ধোবো, ধুয়ে ফ্রিজে রাখবো। আর এই বড় বড় ডেকচি 2খানা আনা হয়েছে আমার বান্ধবীর ঘর থেকে, ওইগুলোকে মাজতে হবে, মেজে তারপরে রাখতে হবে। আর ফ্রিজের মধ্যে কেক এনে রেখে দিয়েছি। আর এই যে মিষ্টি বানিয়ে রেখে দিয়েছি।
বাসন মাজা হয়ে গেল। তো বাসন মাজা আর ঘিয়ের কড়াইটা ঘষতে ঘষতে না আমার হাতটা ব্যথা হয়ে গেল। আসলে সকাল অবধি যদি ভিজতে দিতাম না তাহলে খুব ভালো করে উঠে যেত, কিন্তু সকালবেলা রাখলাম না, কারণ সকালে অনেক কাজের প্রেশার আছে, সেই জন্য যতটা পারছি রাতেই করে রাখছি। তো ঘিয়ের কড়াইটাও মাজা হলো, বাসন কুসন মেজে বেসিন টেসিন ভালো করে মেজে বসে ধুয়ে তারপরে আমি যে সবজিগুলো এনেছিল বাজার থেকে সেই সবজিগুলোকে ধুলাম, ধুয়ে সব জল ঝরাতে রেখে দিয়েছি। জল ঝরে গেলে তারপরে আমি ফ্রিজেগুলোকে রাখবো। তো এই যে দেখো দেখাচ্ছি। তো এই দেখো বাসনগুলো আমি মেজে দিলাম, বাসন মেজে এখন আমি আরোটা চালিয়েছি, জল স্টোর হচ্ছে। আর এখানে কাঁচা সবজিগুলো সব ধুয়ে নিলাম, এই দেখো সব ধুয়ে জল ঝরাতে দিয়েছি। এটা হচ্ছে কাঁচকলা, শসা, টমেটো, ভেন্ডি, কাঁচা লঙ্কা আর ফুলকপি। তো ফুলকপিগুলো ভালো পাইনি, যাই হোক এটাকে আমার গরম জলে নুন দিয়ে ভালো করে ভাপাতে হবে। তো এই যে সবজি সব ধোয়া হয়ে গেছে। আর এখানে কিছু সবজি আছে আগের সবজি, এগুলো তো এগুলোকে বের করলাম, বের করে বাকেটটাকে ধুলাম, বাকেটটাকে ধুয়ে জল ঝরাতে দিয়েছি। এরপরে এগুলোর মধ্যেও আমি সব সবজিগুলোকে স্টোর করে ফ্রিজে স্টোর করে রাখবো। আর এখন ঘড়িতে বাজছে 12টা 10। আমি অনেকটা ঘেমে গেছি, দেখতে পাচ্ছ প্রচণ্ড গরম, অনেক ঘেমে গেছি। তো আমি ফ্যানের তলায় বসে বসে একটু কাপড়গুলোকে ভাঁজ করে নিই, কাপড়গুলো ভাঁজ করে করে রেখে দিই, কালকে সকালবেলা আলমারিতে ঢুকিয়ে দেবো। এখন আলমারিতে ঢুকালে আমার ছেলে উঠে যাবে আবার, তো ফ্যানের হাওয়াটাও খাওয়া হয়ে যাবে আর কাজটাও হয়ে যাবে। এই দেখো কাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়েছি, এতটাই কাপড় ছিল, এটা ভাঁজ করে রেখে দিয়েছি। আর এই ঝুড়িতে কাপড় আছে বাকি, এগুলো কাচতে হবে, আর পরশু দিনকে কাচবো, হবে না কালকে। আর এগুলো আমার পছন্দের সব জিনিসপত্র রাখা আছে, কালকে ডেকোরেশন করা হবে। এবার চলো যাই রান্নাঘরে। এবার রান্নাঘরে যাব, গিয়ে চাটনিটা বানাবো। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, তো আমি বাঙালি স্টাইলে টমেটোর চাটনি বানাবো, তো অল্প করেই বানাবো। তো কড়াইয়ে তেল দিয়েছি, সর্ষের তেল, এর মধ্যে আমি দেবো 5 ফোড়ন, এই যে টমেটো কেটে রেখেছি এই টমেটোগুলো দিয়ে দেবো। এবার এর মধ্যে একটুখানি নুন দেবো, আর এটাকে ভালো করে নেড়ে নেব। আর এবার এটাকে ঢেকে আমি 5 মিনিট পর্যন্ত এটাকে হতে দেবো। এবার এটার মধ্যে আমি চিনি দিয়ে দেবো আন্দাজ করে। এবার এটাকে নেড়ে আমি আরো 2 মিনিট ঢাকা দিয়ে এটাকে বানাবো। টমেটোগুলো খুব ভালো করে গলে গেছে। এবার এর মধ্যে আমি সব কেটে রাখা ড্রাই ফ্রুটসগুলো দেবো। এটা মায়ের হাতে বানানো আমসত্ত্ব বাড়ি, এটা হচ্ছে খেজুর, এটা হচ্ছে কাজু, এটা হচ্ছে কিশমিশ। তো এগুলোকে দিয়ে দেবো। এবার আরেকবার এটাকে ঢেকে দেবো, ঢেকে আরও 2 মিনিট এটাকে বানাবো। তাহলে কি হবে, জেলি টাইপের একটু হবে। চলো এবার ফাইনাল চেকটা করে নিই। শেষে আমি এর মধ্যে 1 চামচ পাতিলেবুর রস দেব।
এটাকে এবার একটু ঢেকে দেবো যাতে লেবু যে গন্ধটা আছে স্মেলটা এর মধ্যে বসে যায়। আর এবার ঠান্ডা করে এটাকে নামিয়ে রেখে দেবো। তাহলে এখন দেখে নাও ঘড়িতে কটা বাজছে, 1:40। মুখের অবস্থা প্রচণ্ড খারাপ, দেখতে পাচ্ছ প্রচণ্ড ঘাম হয়েছে। রান্নাঘরে গেলে পরই না প্রচণ্ড ঘাম হয় আর প্রচণ্ড ডালনেস লাগছে। তো চাটনি তোমরা দেখলে কত ইজিভাবে হলো চাটনিটা, আর খুব টেস্টি হয় খেতে। এটা হচ্ছে বাঙালি বিয়েবাড়ি স্টাইলের টমেটোর চাটনি। আমি কোনো স্পেশাল কোনো অকেশন হলে আমি এমনিভাবে বানাই, আর নতুবা আমি ঘরোয়া টাইপের একটু সিম্পল বানিয়ে দিই। স্পেশাল কালকের দিনটা ওই জন্য একটু স্পেশালভাবে টমেটোর চাটনি বানালাম, আর খুব টেস্টি, একদম জেলি টাইপের। তোমরা একবার নিশ্চয়ই ট্রাই করে দেখবে যদি না করে থাকো। আর এটা আমি দিনের বেলার জন্য বানালাম, রাত্রেবেলায় না। দিনের বেলা ভাতের সাথে টমেটোর চাটনি খুব ভালো লাগে। তো যাই হোক, এটা হয়ে গেল। তো এখন ওটা ঠান্ডা হোক, তারপরে আমি এটাকে ফ্রিজে ভরে রেখে দেবো। আর তারপরে গ্যাসটা পরিষ্কার করে কড়াইটা মাজবো। কড়াইটা মেজে আমি নিজের মুখটা একটু পরিষ্কার করবো। কী অবস্থা দেখছো মুখটা আমার, তো আমি একটুখানি একটা প্যাক লাগিয়ে মুখটাকে একটু ক্লিন করে নেবো। আর দেখো হাতে নেল পলিশ কিচ্ছু নেই। কালকে জন্মদিন, আর ছেলের জন্মদিনে মায়ের হাতের কি অবস্থা দেখো। যদি সময় পাই তো নেল পলিশ লাগিয়ে তারপরে শোবো, কেন কি কালকে আর হবে না। কালকে সকাল থেকে উঠে কাজ করবো, আর নেল পলিশ লাগিয়ে কাজ করলে না সব উঠে যাবে, বাজে লাগবে দেখতে। তো এখন 1:40 হচ্ছে, এতগুলো করতে করতে আবার 2:30 বেজেই যাবে। আবার সেই আগের কালকের মতনই 2:30 বেজে যাবে। তো আমি এই ভিডিওটা এন্ড করছি। তোমাদের সাথে আজকের দিনটা পুরোটা শেয়ার করলাম, বিকেল থেকে আমার পচন সোনার জন্মদিন প্রিপারেশনটা শেয়ার করলাম। আর কালকের ব্লগ আবার আমি বানাবো, শ্যুট করব। তো দুটো চ্যানেলকেই ফলো করো। আর আজকের মতন ভিডিওটা আমি রাখি, আবার দেখা করছি কালকের ভিডিও নিয়ে। টাটা।